بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হিজরা জন্ম হওয়ার কারণ মর্মে ইবনে আব্বাস সূত্রে যা বলা হয়েছে যে হিজরা জিনদের সন্তান। কোন এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে প্রশ্ন করেছিলেন, এটা কেমন করে হতে পারে? জবাবে তিনি বলেছিলেন, আল্লাহ ও রাসূল নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয়, হিজড়া সন্তান প্রসব করে, গর্ভবতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। মানুষ ও জিন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খন্নাস। এটা আবার ব্যারাকিটেক বলেছে। তো এই যে কারণ দর্শানো হলো ইবনে আব্বাস সূত্রে, বলা যেতে পারে সব জয়ীব জাল কথা, আজে বাজে কথা, আজগবি কথা, ইবনে আব্বাসের নামে বানানো কথা হয় সম্ভাবনা রয়েছে। কারণ এরকম কথা ইবনে আব্বাস থেকে বিশুদ্ধ কোনো সূত্রে প্রমাণিত আছে বলে আমার জানা নাই। পক্ষান্তরে হিজড়া ব্যাপারে ইসলামিক মনীষীগণ তার মিরাসের ব্যাপারে ইখতিলাফ করেছেন যে কীভাবে তার মিরাস দেওয়া যাবে। কারণ হিজড়া বলা হয় সাধারণত যার নিকটে পুরুষ লিঙ্গ নারী লিঙ্গ উভয়টাই রয়েছে এবং কোনোটাই কাজের নাই, তো এরকম ব্যক্তিকে হিজড়া বলা হয়ে থাকে। হিজড়া আবার দুই প্রকার, হিজড়া মুশকিল, হিজড়া গায়ের মুশকিল। মানে এক প্রকার হিজড়া মানে চেনা মুশকিল, নারী পুরুষ উভয়টাই রয়েছে মানে সমানভাবে। আর একটা হলো যে মুশকিল নাই, মানে চিনতে অসুবিধা হয় না। কারণ পুরুষের আকার ধারণ করে দাড়ি মোচ গোফ ইত্যাদি গজিয়ে গিয়েছে, অথবা নারী আকার ধারণ করে নারী হয়ে গেছে, নারীর মতো লাগে। তো যাকে পুরুষের মতো লাগে তার মিরাজ পুরুষের মতো হবে, যাকে নারীর মতো লাগে দেখতে এবং নারীর মতো স্তন ইত্যাদি উঁচু হয়ে উঠেছে, তো তাকে নারীর মিরাজ দিতে হবে। এভাবে ওলামায়ে দ্বীন ফয়সালা দিয়েছেন। কিন্তু এই জাতীয় আজে বাজে কথা, হিজড়া হওয়ার কারণ যে জেমা করাকালীন স্ত্রীকে মাসিক অবস্থায় এরকম সন্তান হয়, অর্থাৎ জিনের মাধ্যমে জন্মিত হয় সন্তান, এভাবে এগুলো সব ফালতু কথা। ইবনে আব্বাসের নাম দিয়ে ভাঙানো কথা। আর ইবনে আব্বাস থেকে যদি সূত্র প্রমাণিত হতো তবুও আমরা বলতাম যে এগুলো ইসরায়েলি রেওয়ায়াত, ইহুদ খ্রিস্টানদের থেকে পাওয়া না, যার উপর ভিত্তি করা যায় না। আজে বাজে কথা এগুলো। আল্লাহ রাব্বুল আমিন তার অসীম কুদরতের প্রকাশ হিসাবে এভাবে কোন ঘরে হিজড়া সন্তান দান করেন। তো হিজড়া সন্তানও আদম সন্তান, এবং হিজড়া সন্তান সেও যে মিরাজ পাবে এ বিষয়ে ওলামায়ে দ্বীন বলা যেতে পারে যে তারা প্রায় একমত। কারণ সে একজন সন্তান। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ ওসিয়ত করতেছেন, চূড়ান্ত নির্দেশ করতেছেন তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে। তো আওলাদের অন্তর্ভুক্ত, সন্তান সন্ততির অন্তর্ভুক্ত হিজড়ারাও, তো তারা মিরাজ পাবে এ বিষয়ে একমত ওলামায়ে দ্বীন, মুহাক্কিকিন ওলামায়ে দ্বীন, আইম্মা মুজতাহিদিন একমত। এখন কিভাবে পাবে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মানে পুরুষের মিরাজ পাবে না নারীর মিরাজ পাবে। বিশেষ করে ওই হিজড়া যার ভিতরে উভয়টাই বিরাজ করছে এবং কোনো একটা দিক প্রকাশ পায়নি, তো এসব বিষয় নিয়ে ইখতিলাফ হয়েছে। আর এসব আজগুবি কথাবার্তা, তো আমি মনে করি এই জাতীয় কথাবার্তা ছড়ানো ওই মিথ্যা ছড়ানোর নামান্তর। এরকম কোনো কথা আদৌ প্রমাণিত নয় বলে আমরা জানি। আল্লাহ তাআলা আলাম। অতএব এই জাতীয় কথা আর্টিকেল কেউ দিবেন না, এগুলো মিথ্যাচারের শামিল হবে। আল্লাহুল মুওয়াফফিক ওয়াল হাদি ইলা সাওয়াইস সাবিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।